আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাপলাস রেসিপি। আজকে আমি তিলের নাড়ু তৈরি করে দেখাবো। এটা খেতে ভীষণ মজা। আশা করি আজকের তিলের নাড়ু রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিউয়ার্স, তিলের নাড়ু তৈরি করার জন্য আমার কী কী উপকরণ লাগছে দেখে নিই। মাত্র 2টি উপকরণ দিয়ে মজাদার তিলের নাড়ু তৈরি করা যায়। আমি এখানে তিল নিয়েছি 2 কাপ, এটা আপনারা বাজারে কিনতে পাবেন। আর নিয়েছি ঝোলা গুড় 1 কাপ। 2 কাপ তিলের জন্য 1 কাপ গুড় লাগবে। এই গুড়টাও আপনারা বাজারে কিনতে পাবেন। এবার আমি তিলগুলোকে প্রথমে ভেজে নেব। এই জন্য একটি কড়াইয়ের মধ্যে তিলগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে খুব সুন্দর স্মেল বের হবে, তখন আপনারা বুঝতে পারবেন যে তিলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ভিউয়ার্স, তিলগুলো ভাজা হয়ে গেছে, আমি তিলগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি গুড়। গুড়টাকে দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি 4-5 মিনিট। ভিউয়ার্স, গুড়টা হয়েছে কিনা এটা চেক করে নেব। চেক করার জন্য আমি হাতের মধ্যে একটু গুড় লাগিয়ে নিয়ে 2 আঙ্গুলের মাঝখানে একটু চাপ দিয়ে নিচ্ছি। দেখুন একটা তার ভাব দেখা যাচ্ছে, তার মানে গুড়টা নাড়ু তৈরি করার জন্য প্রপারলি হয়ে গেছে। এবার যে ভেজে রাখা তিলগুলো রয়েছে সেই তিলগুলো আমি গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটা লোতে রেখে আমি এটাকে 2-3 মিনিট খুব ভালোভাবে তিল আর গুড় একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর যে অনবরত নাড়াচাড়া করে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, না হলে তলা থেকে পুড়ে লেগে যেতে পারে। এবার আমি চুলাটাকে বন্ধ করে এটাকে আমি একটি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। আমি এটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি এবং এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। আমি হাত দিয়ে ধরতে পারবো এরকম ঠান্ডা হয়েছে। আমি হাতের মধ্যে সামান্য একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছি, এটা করে নাড়ু তৈরি করাতে খুব সুবিধা হবে। আমি এবার অল্প অল্প করে একটু তিলের ডো নিয়ে হাতের মধ্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ু তৈরি করে নিচ্ছি। দেখুন কত ইজিলি খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। আমি সেম প্রসেসে সবগুলো নাড়ু তৈরি করে নিচ্ছি। আমি সবগুলো নাড়ু এভাবে তৈরি করে নিয়েছি। এবার এই নাড়ুগুলোকে আপনারা একটা এয়ারটাইট কন্টেনার করে বাইরে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। এই নাড়ুগুলো গরম অবস্থায় একটু নরম হবে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি শক্ত হয়ে যাবে। আর এটা খেতেও ভীষণ মজা। আশা করি আজকের এই নাড়ু রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।